ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি, খোয়া গেল তার পদ্মশ্রী পুরস্কার। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে সেভাবে থাকেন না বুলা চৌধুরীরা, মাঝে মাঝে সেখানে আসেন। সেই বাড়ির পিছনের দরজা ভেঙে চুরি হয়ে গেল। প্রচুর পুরস্কার, মেডেল, স্মারক উধাও, ঘর লণ্ডভণ্ড। কয়েক বছর আগেও এমন চুরি হয়েছিল। পুলিশ এখনও তার পুরোপুরি কিনারা করে উঠতে পারেনি। তার মধ্যেই আবার এমন ঘটনা ঘটল। সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরি করেছে চোরের দল। উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন বুলা চৌধুরীর পরিবার। ঘটনা হয়েছে, বুলা তো অ্যাকচুয়ালি এখন বর্তমান থাকে বারাসাত কসবাতে, তো মাঝে মধ্যে আসে। তো আমার এক দাদা পাশের বাড়ি থাকে, উনি বাড়িটা দেখাশোনা করতো। উনি মাসখানেকের উপর উনি একটু খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলেন। তো আজকে আমার ভাইয়ের বউ কাজের লোক নিয়ে এসছে একটু পরিষ্কার করার জন্য। বুলা রোববার আসবে আমাদের বাড়ির পাশে মনসা পুজো, ওখানে আসবে বলে পরিষ্কার করার জন্য। এসে দেখে যে একদম পিছনে দরজা দিয়ে ভেঙে, কলেস্ট্রল গেট ভেঙে, দরজা ভেঙে ভিতরে ঢুকে, মানে সবচেয়ে মূল্যবান জিনিস সাঁতার জগতের সমস্ত মেডেল নিয়ে চলে গেছে, এমনকি পদ্মশ্রী পুরস্কার সেটাও নিয়ে চলে গেছে। হ্যাঁ, পুরো আলমারি খালি করে দিয়েছে, একদম পুরো বাড়ি চারদিকে তছনছ করে চলে গেছে। পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ বাবু এসছেন, উনি আশ্বাস দিচ্ছেন যে আমরা রিকভারি করব। কিন্তু এর অতীতেও দুবার বুলার বাড়িতে চুরি হয়েছে। গার্ড ছিল, মাঝে মধ্যে গার্ড দেয়, আবার আমাদের শ্রদ্ধেয় দিদিকে ফোন করার পরে আবার ওনারা আবার গার্ড শুরু করে। আবার আইসি যখন চেঞ্জ হয় আবার গার্ড বন্ধ হয়ে যায়। বর্তমানে কোনো গার্ড নেই এবং ভয়ঙ্কর চুরি, মানে ডাকাতি যাকে বলা হয়। মূল্যবান জিনিস বলতে সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। ওর পদ্মশ্রী নিয়ে গেছে, অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রপতির দ্বারা পুরস্কার তেনজিং নোরকে সেটাও আছে, কিন্তু পদ্মশ্রী নিয়ে গেছে। এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড যত আছে সমস্ত খালি করে টাকা পয়সা শোনা গেল। এখন সেটা বুলা আসছে, বুলা কসবা থেকে রওনা হয়েছে। এখন বুলা আসার পরে বোঝা যাবে ওর কী কী সর্বনাশ হয়েছে, সেটা এখন বোঝা যাবে। বর্তমানে মেডেল কিছু নেই, ওর সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। পারলেন না আমার মেডেল রক্ষা করতে। ছটা আমার কোল সাথে নেই, এবার এর থেকে আর কিছু নেই। আমি ভেঙে পড়ছি, আমি ভেঙে পড়ার মেয়ে নয়, কিন্তু আমার মেডেলগুলো, আমার সম্পদ, আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে। আমার মেডেলগুলো নেই দিদি, আপনি রক্ষা করুন। আমি পুলিশের উপর আমার ভরসা রাখতে পারছি না, আপনি কিছু করুন। আমার দুবার চুরি হয়েছে কিন্তু কিচ্ছু হয়নি। আমি মেডেলগুলোকে রেখেছিলাম যাতে দেশ বিদেশের লোক গর্ব করতে পারে। পশ্চিমবাংলার বুকে একটা মেয়ে এতগুলো মেডেল এখানে রেখেছে, যার জন্য আমি পদ্মশ্রী পেয়েছি, যার জন্য আমি অর্জুন পেয়েছি, তেনজিং নরকে পেয়েছি। আমার কি লাভ বলুন? আমার কাছে নেই দিদি, আপনি রক্ষা করতে পারলেন না, আপনার পুলিশও রক্ষা করতে পারলো না। আমাদের যদি রক্ষা করতে না পারেন, আমাদের মেডেলগুলো রক্ষা করতে পারেন, তাহলে সেদিনকে কেন বলেছিলেন বুলা তুমি 6টা মেডেল নিয়ে এসেছো, তুমি দেশের গর্ব, তুমি একটা নিয়ে আসো? আমি আপনাকে 6টা গোল্ড মেডেল দিয়েছিলাম, ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছিলাম। আজকে আমার মেডেলগুলোর দায়িত্ব আপনার রাখা উচিত। আমি আপনাকে জোর দিয়ে বলছি, আমার মেডেল নেই, আমি না হলে কি করবো আমি জানি না। আমার এটা সম্পদ, আমার এটা সোনা দানা, আমার টাকা পয়সা চাই না, আমি কোনোদিনও চাইনি। আমি খালি কষ্ট করেছি, দিন রাত খালি জলে দেখেছি এই মেডেলগুলোর জন্য। আজকে আমার এই মেডেলগুলো ফাঁকা,
আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে দিদি। আমি জানি না আপনি কি করবেন, আমি কারো কাছে যাবো না আর। আপনি যদি আমার মেডেল না দিতে পারেন আমি জানি না আমি কি করে ফেলবো, আমি জানি না আমি কি করে ফেলবো, কিন্তু আমার এটা জীবন, আমার এটা জীবন, আমার জল জীবন। আমি সারা জীবন জলে থেকেছি এই মেডেলগুলোর জন্য। আজকে আমার দেখুন, একবার তাকিয়ে দিদি দেখুন, আমার মেডেলটা পুরো ফাঁকা, আমার পুরো মেডেলটা ফাঁকা। আমি ফাঁকা হয়ে যাচ্ছি, আমি জানি না, আমি আর কিচ্ছু দেখিনি, আমার কাছে কোনো মূল্য কিছু নেই। আমার দাদারা বলেছে বেসিনের কি নিয়ে গেছে, কল নিয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, ওগুলো দরকার নেই আমার, আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।